भारतीय महिला क्रिकेट टीम की स्टार विकेटकीपर बल्लेबाज ऋचा घोष के परिवार के लिए एक परेशान करने वाली खबर सामने आई है। सिलीगुड़ी की रहने वाली ऋचा का नाम फिलहाल मतदाता सूची वोटर लिस्ट में विचाराधीन अंडर कंसिडरेशन श्रेणी में रखा गया है। इस घटनाक्रम से ऋचा का परिवार काफी चिंतित और अचंभित है। देश के लिए अंतर्राष्ट्रीय स्तर पर खेलने वाली खिलाड़ी के साथ इस तरह की तकनीकी समस्या ने प्रशासनिक कार्यप्रणाली पर भी सवाल खड़े कर दिए हैं। ऋचा के परिवार का कहना है कि वे समझ नहीं पा रहे हैं कि एक स्थापित नागरिक और राष्ट्रीय खिलाड़ी का नाम इस तरह से विचाराधीन सूची में कैसे आ सकता है। अपनी चिंताओं को दूर करने और इस त्रुटि को सुधारने के लिए ऋचा घोष का परिवार कल सोमवार निर्वाचन आयोग इलेक्शन कमीशन के पास जाएगा और आधिकारिक शिकायत दर्ज कराएगा। सिलीगुड़ी के खेल प्रेमियों और स्थानीय लोगों ने भी इस मामले पर हैरानी जताई है और जल्द से जल्द समाधान की मांग की है। মানে সমস্যা মানে কোন দিকে বিচারাধীন বলছে। হ্যাঁ ওটা জানি না অ্যাকচুয়ালি তার মানেটাই বা কি আমি এখনও বুঝতে পারছি না। বিচারাধীন মানে হয়তো তারা বিচার করবে অন্য কিছু, ঠিক আছে। কি দেখলেন? হ্যাঁ এখন দেখি কি এই ল্যাপসেস এখন কি আছে, আমাদের তরফ থেকে কোনো ল্যাপসেস আছে কি না বা ওদের তরফ থেকে কি ল্যাপসেস আছে। লিস্টে কি দেখাচ্ছে? লিস্টে কি জুডিশিয়াল না কি একটা দেখাচ্ছে। কিন্তু ও তো দেশের একটা ফিগার, ও তো দেশের মুখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যাই কথা বলি তাদের সাথে কথা না বলে তো এগুলো বোঝা যাবে না। এখন যতই হোক না কেন যে একটা প্রসেসের মধ্যে কি হয়েছে কি না হয়েছে দেখে নি। কিন্তু আপনারা তো নথি জমাও করেছেন। হ্যাঁ সব কিছু সবাই জমা আছে, তারপরেও এটা কেন? আমাদের যখন আমাদেরটা হয়েছে ওদেরটা কেন হলো না সে শুনবে। হিয়ারিংয়ে ওরা বলেছিল যে ও তো থাকতে হবে, যার জন্য ওই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, তো বার্থ সার্টিফিকেট এগুলো আমরা দিয়েছিলাম সবই। এখন দেখি ওরা আর কি চাইছে। রিচা ও দিদি দুজন, মানে আমার দুই মেয়ের আর কি। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। 2002 সালে তো আপনাদের নাম ছিল। কোন সালে? 2002 সালে। 2003 সালে আমাদের তো ছিল। কিন্তু রিচা তো তখন ছিল না। না ও তো জন্মই নেয়নি। তারপরে ওই হিয়ারিং এসেছিল। না আমি যাব কথা বলবো, মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আসলটা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কী দরকার, মানে কেন হলো বা মানে কী কর। হ্যাঁ রিচা ঘোষের নামটা বিচারাধীন অবস্থায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে। কালকে যখন লিস্ট পাবলিশ হলো আমরা সব লিস্টগুলোই দেখলাম, তখন আমরা প্রথমে যেটা নজরে আসলো যে রিচা ঘোষের নামটা কেন মানে বাদ বিচারাধীনে আন্ডারে আছে। তো আমরা তো খুব অবাক হলাম, কারণ ওর তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, কারণ ওর ডকুমেন্টস ঠিকঠাক আছে বলে তো পাসপোর্টটা পেয়েছে। ও তো দেশের গর্ব, বিশ্বের গর্ব। শুধু ও না, মানে অনেকে যারা আছেন, মানে 50 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছেন, 20 বছর ধরে ভোট দিয়েছেন, তাদের নামটাও বাদ পড়েছে। হয়তো তাদের হিয়ারিংও ডাকা হয়নি, তারা জানিই না। তারা কালকে দেখে তো ভীষণ চিন্তায় পড়ে গেছে যে আমাদের তো হিয়ারিংও ডাকা হয়নি, আমরা তো সব ভোট দিয়েছি 2002 থেকে। কেউ বলেছে আমরা 1960 সন থেকে মানে 70 থেকে 72 থেকে ভোট দিয়েছি, তাদের নাম বাদ পড়েছে। এটা কারণটা কি? এটা নিয়ে খেলা হচ্ছে? এভাবে কি হতে পারে যে মানুষের নাম ইচ্ছা করলো বাদ দিয়ে দিলাম? সেটা তো ঠিক না। তো আমাদের যেখানে যাওয়ার, আমরা কালকে তো অভিযান করবই আমাদের পার্টিগতভাবে, যে কোথায় যেতে হয় আমরা একটা লাস্ট দেখে ছাড়বো। শুধু তাই না, রিচা ঘোষের দিদি সমশ্রী ঘোষ, ওর নামটাও নেই, ওর নামটাও বিচারাধীনে আছে। কারণ ও তো কর্পোরেশন ইলেকশনে ভোট দিয়েছে, তারপরে আপনার বিধানসভায় ভোট দিয়েছে, লোকসভায় ভোট দিয়েছে। এরকম আমার কাছে অনেকেই আমার কাছে কালকে ফোন করেছেন যে আমাদের নামটা কেন বাদ পড়লো। যারা ভোট দিয়েছে 50 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে, তাদের নামগুলো সব বাদ পড়ে যাচ্ছে। এটা তো ইয়ার কি না? তো আমরা কালকে অভিযান করবো, এটা শেষ দেখে ছাড়বো। এটা লাস্ট কী হয় আমরা দেখছি। আমার নাম মৌসুমী হাজরা, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट। आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।